আমাদের মধ্যে অনেকেরই একটা সাধারণ ধারণা আছে যে ব্যাংক অ্যাকাউন্টে যাকে নমিনি করা হয় অ্যাকাউন্টধারী মারা গেলে তিনিই বুঝি সব টাকার মালিক হয়ে যান। কিন্তু আইনগতভাবে বিষয়টা আসলে এত সহজ নয়। আপনি কি জানেন, আইনের দৃষ্টিতে নমিনি কিন্তু টাকার চূড়ান্ত মালিক নন। তাহলে নমিনি কে? সহজ কথায় নমিনি হলেন ব্যাংকের কাছে টাকা গ্রহণের জন্য একজন মনোনীত ব্যক্তি বা অথরাইজড রেসিপিয়েন্ট। ব্যাংকিং ব্যবস্থায় নমিনি রাখার মূল উদ্দেশ্য হল অ্যাকাউন্টধারীর মৃত্যুর পর উত্তরাধিকার কে বা কারা তা নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত ব্যাংক যেন কোনো আইনি জটিলতা ছাড়া সহজে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে টাকাটা বুঝিয়ে দিতে পারে। অর্থাৎ নমিনি হলেন একজন ট্রাস্টি বা কাস্টোডিয়ান মাত্র। তাহলে এই টাকার প্রকৃত মালিককে? মৃত ব্যক্তির ব্যাংক জমা, সঞ্চয়পত্র বা যে কোনো আর্থিক সম্পদের আসল মালিক হচ্ছেন তার আইনগত উত্তরাধিকারী বা ওয়ারিশগণ। মৃত ব্যক্তি যদি মুসলিম হন তবে তার টাকা বন্টন হবে মুসলিম পারিবারিক উত্তরাধিকার আইন বা ফরায়েজ অনুযায়ী, আর তিনি যদি অমুসলিম হন তবে তার নিজ নিজ ধর্মীয় ব্যক্তিগত আইন অনুযায়ী টাকা ভাগ হবে। নমিনির দায়িত্ব হলো ব্যাংক থেকে টাকাটা তুলে সব ওয়ারিশদের মধ্যে তাদের প্রাপ্য অংশ অনুযায়ী সঠিকভাবে বন্টন করে দেওয়া। বাংলাদেশের উচ্চ আদালত ও একাধিক রায়ে পরিষ্কার করে বলেছেন যে নমিনি হওয়া মানেই সম্পত্তির মালিক হওয়া নয়। নমিনি কেবল টাকাটা রিসিভ করতে পারবেন, কিন্তু অন্য ওয়ারিশদের অধিকার তিনি কোনোভাবেই নষ্ট করতে পারবেন না। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। ধরুন একজন ব্যক্তি তার বড় ছেলেকে নমিনি করলেন। তিনি মারা যাওয়ার পর স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রেখে গেলেন। ব্যাংক হয়তো নমিনি হওয়ার কারণে বড় ছেলের হাতেই পুরো টাকাটা তুলে দেবে, কিন্তু আইন অনুযায়ী সেই ছেলে একা সব টাকা ভোগ করতে পারবেন না। তাকে তার মা, ভাই ও বোনের অংশ বুঝিয়ে দিতেই হবে। তাই সবসময় মনে রাখবেন, নমিনি এবং ওয়ারিশ কিন্তু এক জিনিস নয়। নমিনি হলেন সাময়িকভাবে টাকা গ্রহণকারী আর ওয়ারিশ হলেন টাকার প্রকৃত আইনগত মালিক। সচেতন হন, আইনি জটিলতা এড়ান।